বৌমা, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ মা, একটু কাজ আছে। কেন, কিছু বলবেন? আজ তো রবিবার, আজও তোমাকে? হ্যাঁ তো, রবিবার বলে বুঝি কোনো কাজ থাকতে পারে না? না, মানে বলছিলাম কি, সারা সপ্তাহ তো তোমার অফিস। যা বলার তাড়াতাড়ি বলুন, এত ভূমিকা করার দরকার নেই। আরে না না, সেরকম কিছু না। তুমি তো রাত করে অফিস থেকে ফেরো। আমার কি খিদে পেয়ে যায়? রান্না তো করাই থাকে, ফ্রিজ থেকে বের করে খেয়ে নিলেই পারেন। আমার কথা তো বলছি না, আসলে নতুন জায়গা, আমরা সবে এ ফ্ল্যাটে এসেছি। নতুন ফ্ল্যাটের লোকেরা কি আপনার কানে কানে এসে বলেছিল তোমার বৌমা অত রাত করে বাড়ি ফেরে একটু করতে দিতে পারো না? তাই বুঝি আপনি আমাকে করতে দিতে এলেন? ওভাবে বলছো কেন বৌমা? তা কিভাবে বলবো বলুন? ফ্ল্যাটের লোকদের জিজ্ঞাসা করে আসবো। এই যে মানে তোমার পোশাক আশাক, যেমন? এই যে তোমার হাত কাটা জামা টামা। আপনিও তো এই গরমে হাত কাটাই পরে আছেন মা। আমার বয়স আর তোমার বয়স কি এক হলো? মা, সে কি বয়স্করাই তো রুচিশীল পোশাক পরবেন। আমরা তো আপনাদের দেখেই শিখবো মা। আমি দেখেছি কতদিন আপনি বাথরুম থেকে স্নান সেরে গায়ে জামা না দিয়ে বেরিয়ে আসেন। আমিও ভাবছি এবার থেকে তাই করবো। আসলে আমি বোধহয় তোমাকে ঠিক বোঝাতে পারলাম না। আসলে আমার খোকা কত বড় একজন অফিসার, তার তো একটা প্রেস্টিজ আছে। হ্যাঁ, সেই জন্যই তো আপনার খোকা মদ খেয়ে সিঁড়ি দিয়ে টলতে টলতে ওঠে। কেন লিফটে করে আসতে পারে না? আমি বারণ করেছিলাম, লিফট যদি আটকে যায়। ও তাই বুঝি। প্রথম বড় পোস্টে চাকরি করলে ওরকম একটু আধটু খেতে হয়। শুনুন, আপনার খোকার বউ কিন্তু কিছু কম বড় পোস্টে চাকরি করে না। এবার থেকে তাহলে আমিও মাঝে মাঝে। না 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 বৌমা, ওই কাজটা তুমি ভুলেও করো না। আপনার ভয় নেই মা, আমি লিফটে করেই আসবো। সিঁড়ি দিয়ে আপনার ছেলের মতো টলতে টলতে আসবো না। আমি যাই, তোমার মুখে সত্যি কোনো লাগাম নেই। আপনি খাবেন মা? নিয়ে আসবো? তোমার বাবা সারা জীবনে আমাকে এক ফোঁটাও খাওয়াতে পারেননি। মা, সে কি? বাবা মদ খেতেন? ওই বাইরেতে খাবে বলো, ওই একটু আধটু। এই কথা তুমি আবার আমার খোকাকে বলতে যেও না জানি। আমিও বাবা একটু একটু খেলে আপনিও আপনার খোকাকে বলবেন না যেন। গুরুদেব তো দিন রাত খান। ওটা ওনাদের কারণ সেবা। আপনিও না হয় একদিন অকারণ সেবাই করলেন। একটু সংসারের দিকে মন দাও, শুধু টাকা টাকা করলেই চলবে? 4 বছর হলো তোমাদের বিয়ে হয়েছে, এখনো তো কেউ ঘরে হামা ঘুরিয়ে দিতে আসলো না। আপনি না হয় একটু হামাগুড়ি দিন না মা। একটু খতর মিশিয়েও তো হামাগুড়ি দেওয়া হয়। মানে 4 বছর হয়ে গেল, তোমাদের একটা বাচ্চাও হলো না, সেটাই বলছি। আপনারও তো 60 বছরের দাম্পত্য জীবনে একটি মাত্র খোকা মা। আমারও না হয় তাই হবে। তোমার মতো আজকালকার বউদের রকম সকম ভালো না। খোকাকে বলবো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে। বৃদ্ধাশ্রমে থাকবেন? আশ্রমিক হবেন? হ্যাঁ। জানেন তো মা, শ্রম করে যারা খায় তাদেরকে শ্রমিক বলে, আর বৃদ্ধাশ্রমে যারা খায় তাদের আশ্রমিক বলে। হ্যাঁ হ্যাঁ, বলবেই তো। আমি তো তোমাদের সংসারে বিনা পরিশ্রমেই খাই। কবে কাছে চলে যেতাম। নেহাত খোকা আমার রত্নতুল্য ছেলে, তাই পরে পরে তোমার মুখটা খাচ্ছি। ছেলে তো শুনে তো দেখবার চেষ্টা করুন না মা। আপনার ছেলে মদ খেয়ে বাড়ি ফিরবে, আপনি বলবেন সে তো বড় পোস্টে কাজ করে, ওর বিক্রয় তো হয়। আপনার ছেলে কোনো নিয়ম মানবে না, ঠাকুর ঘর মানবে না, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তখন আপনি বলবেন ওটা আমার বড় পরিচ্ছন্ন ছাড়া, একটু তো মানিয়ে নিলেই পারো মা। আমি কি খোকার কোনো দোষে ধরি না? হ্যাঁ ধরেন তো। এই যে তখন দেখেন আমার সাথে ফিস ফিস করছে, বারান্দার ফাঁকে জড়িয়ে পড়ছে, আপনি তখনই অমনি বলে ওঠেন, খোকা বউয়ের সাথে ওরকম আর খেতে করিস না, তুই না পুরুষ মানুষ। কথাটা কি মিথ্যে? আমাদের সময় রাতে ঘরে ঢুকে তবে বরের সাথে কথা বলতে পারতাম। হ্যাঁ, আপনাদের কথা ছাড়ুন তো। আপনাদের বাবা এক গাদা দেওর ভাসুর,
ও যা ফষ্টি নষ্টি হতো আপনাদের। আমাকে দেখুন, একটাও দেওয়ার নেই যে দুটো মিষ্টি মিষ্টি কথা বলবো। আমার একটাই মাত্র শ্বশুর ছিলেন, তাও অকালে চলে গেলেন। শ্বশুর একটি মাত্রই হয় বৌমা। আপনার কিন্তু লাইফটা খুব এনজয় করেছেন মা। ভেরি মাই ডিয়ার শ্বশুর মশাই, 65 ইয়ার্সেও কি রোমান্টিক। তুমি তো দেখছি তোমার মরা শ্বশুরকেও ছাড়বে না। মা কি খারাপ বললাম বলুন তো। আসলে আপনি না ভীষণ জেলাস। আমার শ্বশুর মশাই সত্যি আপনার সহ্য হচ্ছে না। হ্যাঁ, সুখাতি তো করবেই, বুড়ো বয়সে ভিড়তি আর। আমি জানি বৌমা কোথায়, আমি খেতে দিলে বৌমা নেই, এমনকি চালের সময় গরম জলটাও বৌমাকেই দিতে হবে। হয় হয় মা, নিজের বউ বুড়ি হয়ে গেলে ওরকম একটু একটু সবচক হয়। তাও তো আপনার জন্য লুকিয়ে লুকিয়ে তেলে ভাজা। ওটা তোমার শ্বশুরের চিরকালের অভ্যেস, অফিস থেকে ফেরার সময় আমার জন্য কিছু না কিছু আনবেই। মা, আপনি কোনোদিন প্রেম করেছেন? আপনি কি বলছো বৌমা? না না, মানে বলছিলাম আপনাদের তো অল্প বয়সে বিয়ে হয়েছে, তো তাই এতদিনের দাম্পত্য জীবনে দেখতে একটু একটু। না 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 না, সেরকম কিছু মনে পড়ে না। তবে তোমার শ্বশুরের এক বন্ধু, তার আবার আমার প্রতি একটু দুর্বলতা ছিল। উনি কি করতেন মা? সেই রকম কিছু না, তবে একবার আপনার হাত ধরেছিল? বাবা পা ধরেছিল? পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। হ্যাঁ, সে কি? হ্যাঁ, বিজয়ের সময় প্রণাম করতে এসে আমাকে আমার শাশুড়ি ভেবে প্রণাম করেছিল। দৌড়ে পালাতে গিয়ে ওনার ঘাড়ের উপরেই পড়ে যায়। কি লজ্জা, কি লজ্জা। ও কি শিহরণ। এর মধ্যে আবার শিহরণ কোথায় দেখলে? হয় হয় মা, আমিও তো একজন মেয়ে, বুঝছি আমি। এই দেখুন না, কাল সন্ধ্যেবেলাতে আমি আর আমার বর সোহাগ লিফটে করে নামছি। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। লিফটের মধ্যে শিখে খুঁটখুটি অন্ধকার। আমি তো বাবা ভয় আমার বর সোহাগকেই একেবারে জড়িয়ে ধরেছিলাম। তুমি লজ্জা করলো না? কি করবো বলুন মা, ভয় করলো যে। তারপর তারপর আবার কি মা, 1 মিনিটের মধ্যেই তো কারেন্ট চলে আসলো। 1 মিনিট মানে 60 সেকেন্ড? ওকাকে বলেছো? মা আপনি যেন খান, এই কথা কি বলা যায় নাকি? আপনিও বলেছিলেন যখন কর্তার বন্ধুর ঘাড়ের উপর পড়ে গিয়েছিলেন। যাই বলো বৌমা, তাতে দিনকাল ভালো নয়। কোথায় যে থামতে হয় সেটাই তোমরা জানো না। প্রবলেমটা তো ওখানেই মা, আপনারা কোথায় শুরু করতে হয় জানতেন না। আপনাদের ইচ্ছা অনিচ্ছার কোনো দাবি তো দেওয়া হতো না। আর আপনারা পুরুষদের উপর নির্ভর করে থাকতেন। 1000 টাকার ঝাড়বাতির নিচে আপনাদের সামনে রাত কাটতো, আর আপনারা লন্ডন জেলে সারা রাত অপেক্ষা করতেন। পরনে থাকায় শাড়ি, কপালে সিঁদুর। যাক, জমানা বদলে গেছে মা। আমি চলি, আমার তো ওভার টাইম আছে, ফিরতে কিন্তু রাত হবে। আপনার খোকা ফোন করলে বলে দেবেন। সারাটা দিন একা একা তোমার কি করে কাটবে বৌমা? কেন মা, টিভি দেখুন, ফ্যাশন প্যারেড দেখুন। আরে বয়সটা ভুলে যান তো, প্রতিটা মুহূর্তে নিজেকে বাঁচিয়ে তুলুন। আজ তো আমার উনি নেই, আসুন আপনাকে একটা আমি খেয়ে বেরোন। করো কি, ছাড়ো ছাড়ো, পাগলি কোথাকার। আসছি মা। আসো গিয়ে, দুর্গা দুর্গা।